ভারতকে হটিয়ে যেভাবে কাশ্মীর দখলে নিচ্ছে পাকিস্তান। পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মনির ভারত পাকিস্তানের মধ্যে অমীমাংসিত অঞ্চল কাশ্মীরের বিষয়ে গণমাধ্যমের সামনে বলেছিলেন, কাশ্মীর নিয়ে আমরা 3টি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করব। নয়াদিল্লির সামরিক শক্তিকে ইসলামাবাদ ভয় পায় না বলেও এ সময় মন্তব্য করেছিলেন তিনি। চিরশত্রু ভারতকে দেওয়া পাক সেনাপ্রধানের এই হুঁশিয়ারির পর সম্প্রতি পাকিস্তানের সেনারা জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ঢুকে পড়ে ভারতের ডেরায়। এরপরই হয় মাইন বিস্ফোরণ, সাথে ভারতীয় সেনাবাহিনীর সাথে তুমুল গোলাগুলি। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও দুদেশের সীমান্তে উদ্বেগজনক হারে বেড়েছে উত্তেজনা। ভারত অধ্যুষিত জম্মু কাশ্মীর অঞ্চল নিয়ে দুদেশের মধ্যে বিরোধ এর নতুন কিছু নয়। তবে 2021 সালের ফেব্রুয়ারিতে হওয়া অস্ত্রবিরতি চুক্তির পর তেমন কোনো সংঘাত চোখে পড়েনি এই এলাকায়। এসব কিছুকে পাশ কাটিয়ে সম্প্রতি পাক সেনাদের ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ার ঘটনাটি নতুন করে তাই আলোচনার জন্ম দিয়েছে। জামনগরে ভারতীয় বিমান বাহিনীর একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট ঘটনাস্থলে নিহত হয় আর সহকারী পাইলট গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালের বেডে। যুদ্ধ বিমান এভাবে বিধ্বস্ত হওয়ার খবরে নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকারও। পাশাপাশি ভারতীয় নেটিজেনরা এটিকে পাকিস্তানের ষড়যন্ত্র বলেও উল্লেখ করছেন। পাক সেনাপ্রধানের হুঙ্কারের পর সেদেশের সেনাবাহিনীর ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ গোলাগুলি ইতোমধ্যে ভয় ধরিয়ে দিয়েছে মোদী সরকারের। ভারত এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলেও পাকিস্তান এখনো নিশ্চুপ। এসব ঘটনায় পাক ভারত সম্পর্ক যুদ্ধের দিকে এগোচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, উন্নয়ন ও অর্থনীতিতে ভারতকে পেছনে ফেলতে না পারলে নিজের নাম শাহবাজ শরীফ থাকবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাঞ্জাবের ডেরা গাজী খান এলাকায় এক জনসভায় এমন কথা বলেন তিনি। ওই সময় শাহবাজ বলেন, পাকিস্তানের পরিস্থিতি যেন ভালো হয় সেজন্য আমরা দিনরাত কাজ করব। আল্লাহ সবসময় পাকিস্তানকে রহমত দান করেন। যদি আমাদের প্রচেষ্টার ফলে পাকিস্তান উন্নয়ন ও অগ্রগতিতে ভারতকে পেছনে না ফেলে, তাহলে আমার নাম শাহবাজ শরীফ না। মাইক্রোব্লগিং সাইট এক্সে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, শাহবাজ শরীফ যখন জনসভায় কথা বলছিলেন তখন তাকে বেশ উদ্দীপ্ত দেখা যাচ্ছিল। তিনি সামনে থাকা টেবিল চাপড়াচ্ছিলেন, বেশ জোরে জোরে হাত ঝাঁকাচ্ছিলেন। ওই সময় নিজের বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নিয়েও কথা বলেন শাহবাজ। তিনি বলেন, তারা 2 ভাই পাকিস্তানের হয়ে কাজ করবেন যেন তাদের দেশ উন্নত হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি নওয়াজ শরীফের ভক্ত ও অনুসারী। আমি তার নামে শপথ করছি, যতদিন পর্যন্ত আমার শক্তি থাকবে আমরা কাজ করব। আমরা পাকিস্তানকে উন্নয়নের শিখরে নিতে ও ভারতকে হারাতে একসঙ্গে কাজ করব।